হ্যালো সিনেসেনবাসী, ভারতের একটি জায়গায় কিষ্কিন্ধাপুরী নামের একটি গ্রাম রয়েছে এবং সেই গ্রামের দক্ষিণের এলাকা থেকে উত্তরের রাস্তা পর্যন্ত পুরোটাই বনাঞ্চল। এবং এই বনাঞ্চলে এমন কিছু রয়েছে যার কারণে পুরো এলাকার লোকজন অতিষ্ঠ। আসলে বিষয়টা কিন্তু প্যারানর্মাল এবং পুরোপুরি একটা ভৌতিক ফিল দিবে এই মুভিটির ট্রেলার, যেটা সম্পর্কে আমি কথা বলছি। তো সেখানে হয় কি যে কোনো মানুষের ঘরে আগুন ধরে যায়, তো কোনো মানুষ কিন্তু কাউকে না জানিয়েই মারা যাচ্ছে। তো সেদিক থেকে কিন্তু লোকজন কিন্তু বুঝতে পারছে না যে তাদের সাথে কি ঘটছে। তো ট্রেলারটি আমি বারবার দেখলাম এবং দেখার পরে আমি বুঝতে পারলাম যে সেই এলাকার জঙ্গলের মধ্যে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে এবং সেই বিল্ডিংয়েই রয়েছে কোনো অভিশপ্ত আত্মা বা কোনো অতৃপ্ত আত্মা, যার কারণে সেই পুরো এলাকাটি কিন্তু একটা হন্টেড এলাকায় পরিণত হয়েছে। তো এভাবে কিন্তু বেশ কিছুদিন চলতে থাকে এবং একটা সময় সেই এলাকা সম্পর্কে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে যে এলাকাটা কিন্তু পুরোপুরি হন্টেড এবং সেই এলাকায় কিন্তু কেউই ভয়ে যায় না। আর সেই এলাকার সম্পর্কে সকলের মাঝেই কিন্তু একটা ভীতিকর পরিস্থিতি ক্রিয়েট হয়। তো একদিন সেই এলাকায় কিন্তু ঘোস্ট হান্টারের একটি টিম চলে আসে এবং তারা কিন্তু রিভিল করার জন্য চেষ্টা করে যে সেখানে আসলেই কোনো ভৌতিক কিছু রয়েছে কি নেই। এবং এই টিমেই কিন্তু চলে আসে আমাদের মূল নায়ক, যেই চরিত্রটা প্লে করছে বেল্লামকোন্ডা শ্রীনিবাস, এবং তার বিপরীতে নায়িকা রয়েছে অনুপমা। তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই মুভিটা কিন্তু একটু ভিন্ন কনসেপ্ট তারা যে সকল মুভি করে এসেছে তার চাইতে, এবং তাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তারা কিন্তু এই মুভিটির গল্পে একটা ভালো কমেডির এলিমেন্টস সংযুক্ত করেছে। তো সেদিক থেকে কিন্তু একটা ভালো ভাইব পাচ্ছি। সাউথের হরর মুভিতে কিন্তু কমেডি এলিমেন্টস এটা কিন্তু কমন ফ্যাক্টর। তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে গল্পের যে মূল টার্নিং পয়েন্ট সেটা কিন্তু এখান থেকেই শুরু হবে এবং দর্শক কিন্তু এই বিষয়টি ভালোভাবে এনজয় করতে পারবে। কেননা হরর লাভার যারা রয়েছেন তারা কিন্তু এ ধরনের গল্প বেশ পছন্দ করে থাকেন। তো সেদিক থেকে যে ধরনের এলিমেন্টসগুলি ঘটতে থাকে তাদের সাথে সেটা কিন্তু আপনি ট্রেলারে দেখতে পাবেন। ট্রেলারে কিন্তু আমরা দেখলাম যে পুরোহিতরাও বলছে যে সেখানে কোনো অশুভ শক্তি রয়েছে এবং একটা পর্যায়ে আসে যেখানে কিন্তু নায়ক সেটা পার্সোনালি নিয়ে নেয় এবং এলাকার লোকজনকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে। এবং সেখানে কিন্তু একটা বাচ্চাও রয়েছে এবং আমি দেখলাম যে গুন্ডাদের সাথে নায়ক ফাইট করছে। তো এই বিষয়টা আমার কাছে বেশ রহস্যজনক মনে হলো। আর একটা পর্যায়ে অর্থাৎ এই ট্রেলারের শেষের দিকে এই নায়িকা অনুপমাকে ব্যান্ডেজ দিয়ে একদম ঘিরে রাখা হয়েছে এবং তার চোখ বেশ ভয়ানক। হয়তোবা সেই ভয়ঙ্কর আত্মাটি বা ব্যাড স্পিরিট তাকে বশ করে নিয়েছে বা তার শরীরের উপরে কব্জা করে নিয়েছে। তো এই বিষয়টি আমার কাছে কিছুটা হলেও সেই ভিরুপাক্ষা মুভির কথা মনে করিয়ে দিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো হরর ফিল্ম কিন্তু আমরা পেতে চলেছি। তো দেখা যাক যে এই মুভিটি দ্বারা বেল্লামকোন্ডা শ্রীনিবাস একটা ভালো কামব্যাক করতে পারে কিনা, অথবা এই মুভিটির গল্প দর্শকদের মাঝে ওয়ার্ড অফ মাউথ ভালো পায় কিনা। আর এই মুভিতে যে সকল ধরনের টুইস্ট এবং টার্ন লুকিয়ে রয়েছে বা থ্রিলার যে সকল বিষয় রয়েছে সেটা কিন্তু আমরা মুভি আসলেই বুঝতে পারবো। তো এই মুভিটির ডাইরেকশনে রয়েছে কৌশিক এবং এখানে কিন্তু ভালোভাবে মিউজিকের কাজ করেছে চেতন। তো আমার কাছে মনে হচ্ছে যারা হরর লাভার রয়েছেন তাদের কাছে এই মুভিটা কিন্তু বেশ পছন্দ হবে। এর গল্পটাও কিন্তু বেশ আকর্ষণীয় মনে হবে। তো আমার সাথে যদি আপনিও একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রিভিউ ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং সুন্দর থাকুন।